কুয়েতে যখন ফজরের নামাজের আজানটা দেওয়া শেষ হয়, কুয়েত থেকে সরাসরি ফজরের নামাজের আজানটা চলে যায় দুবাই। দুবাইতে যখন ফজরের নামাজের আজানটা দেওয়া শেষ হয়, সেইখান থেকে ফজরের নামাজের আজানটা চলে যায় সরাসরি ইয়েমেন রাষ্ট্রে। ইয়েমেন রাষ্ট্রে যখন ফজরের নামাজের আজানটা শেষ হয়, সেইখান থেকে আজানটা চলে যায় সরাসরি ইরানে। ইরানে যখন ফজরের নামাজের আজানটা দেওয়া শেষ হয়, সেইখান থেকে ফজরের নামাজের আজানটা চলে যায় ইস্তাম্বুল। ইস্তাম্বুল থেকে ফজরের নামাজের আজানটা চলে যায় তারাবিলাস। তারাবিলাস থেকে ফজরের নামাজের আজানটা চলে যায় লিবিয়া রাষ্ট্রে। লিবিয়া রাষ্ট্র থেকে সরাসরি ফজরের নামাজের আজানটা চলে যায় আমেরিকায়। আমেরিকায় যখন ফজরের নামাজের আজানটা দেওয়া শেষ হয়, তখন ইন্দোনেশিয়াতে আবার জোহরের নামাজের আজান শুরু হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। ইন্দোনেশিয়া থেকে ফজরের নামাজের আজান শুরু হইল, আমেরিকাতে ফজরের নামাজের আজানটা যখন শেষ হইল, তখন ইন্দোনেশিয়াতে জোহরের রক্ত শুরু হয়, জোহরের আজান দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। তোমার মতো আমার মতো পুরা কপালের জন্য কি কোনো কিছু অপেক্ষা করে বাবা? অপেক্ষা করছে কিছু? হ্যাঁ, আমরা মুসলমান। আফসোস এবং আক্ষেপের বিষয়, মুসলমানের ঘরে সন্তানেরাই কিন্তু কোরআনের বিপক্ষে কথা বলে, ঠিক কিনা জোরে কোন? বিজাতিরা কিন্তু ইসলামের বিপক্ষে কথা বলে না, বিপক্ষে কথা বলেই না। যা কিছু বলে কিন্তু মুসলমানের ঘরে সন্তান। নাম কত সুন্দর, শাহরিয়া কবির। হ্যাঁ, বোতলের ভিতরে পেশাব, বাহিরে লাগাইছে শরবত। নামে তো এইটাই বুঝায়, ঠিক কিনা জোরে কোন? মুসলমানের ঘরে সন্তান আমরা কোরআনের বিরোধিতা করি, ইসলামের বিরোধিতা করি। আস্তাগফিরুল্লাহ। হায় রে মানুষ, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। কোন নেতা নেত্রী কোনো কাজ হবে না, কাজ হবে? কিন্তু আমরাই তো এটা বুঝি না। আমার একটা জেনারেল কথা আছে, ওয়াজ সবাই জানা, বাকি শুধু মানা। মানতে পারি না হিম্মতের কারণে, হিম্মত খুঁয়েছি গুনাহের কারণে, আর গুনাহ করতেছি কোরআন না মানার কারণে, ঠিক কিনা জোরে কোন? যেই লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই লোক দৈনিক কোরআন তেলাওয়াত করে, ওই লোক কোনোদিন কোরআনের বিপক্ষে যাইতে পারে? ইসলামের বিপক্ষে যাইতে পারে? ওয়াজ মাহফিলের বিপক্ষে যাইতে পারে? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এই যে আমাদের সামনে যে তাফসিরুল কোরআন মাহফিল বা আমার হাতে 30 পারা কোরআন, এই কোরআনের ব্যাখ্যা তো আমরা হুজুররাই করব নাকি? হিন্দুরা সে করবে, খ্রিস্টান করবে, কারা করে? আমরা করব না? আমরা করতে গিয়ে কারো পক্ষে যায়, কারো বিপক্ষে যায়, ঠিক কিনা জোরে কোন? যারা পক্ষে যায়, যারা বিপক্ষে যায়, পক্ষে থাকার জন্য তো আল্লাহ 1 লক্ষ নবী রাসূল, 1,24,000 নবী রাসূল পাঠাইছে নাকি? কে বিপক্ষে আছে বা না আছে এইটা কি আল্লাহর দেখার বিষয়? আল্লাহ নবী রাসূলদেরকে পাঠাইছে এই কোরআন দিয়ে, ঠিক কিনা জোরে কোন? আর আল্লাহ নবী রাসূলদের উপরে এই কোরআনের দায়িত্ব দিয়ে আল্লাহ বলে দেয় না যে কোরআন তোমাদের কাছে দিয়ে দিছে, তোমরা যা ইচ্ছা সেটা করো। আল্লাহ সেটা বলে নাই, বলছে নাকি? আল্লাহ পাক কোরআন নাজিল করি আল্লাহ বলছেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করছি আমি, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করলাম। সকলে বলে সুবহানাল্লাহ। তোমার মতো তাগুদ আর স্বৈরাচার এই কোরআনের পক্ষে থাকলি কি আর বিপক্ষে থাকলি কি, ঠিক কিনা জোরে কোন? আল্লাহর এই কোরআনের কথা তো আল্লাহর পক্ষের লোকেরাই বলবে, ঠিক কিনা জোরে কোন? আল্লাহর এই কোরআনের কথা কি আল্লাহর বিপক্ষের লোকেরা বলবে? নমরুদ বলবে, কারুন বলবে, ফিরআউন বলবে? বলবে তো আল্লাহর পক্ষের লোক যারা, তারাই, ঠিক কিনা জোরে কোন? সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনের সূরা হিজর থেকে, পবিত্র কোরআনের 9 নম্বর সূরা 8 নম্বর আয়াতের একটা টুকরা তেলাওয়াত করছি। একটি আয়াত এটা, আল্লাহ বলছেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন এই কোরআন নাজিল করছি আমি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর হাতে। সকলে বলি সুবহানাল্লাহ। আপনারা দেখবেন বিভিন্ন বই লাইব্রেরিতে কোরআন, বিভিন্ন বই লাইব্রেরিতে আগুন জ্বলে না, আগুন ধরে না? আগুন ধরে, সমস্ত বইপত্র পুড়ে শেষ, কিন্তু আল্লাহর কোরআনের একটা জের জবর পেশের গায়ে আগুন লাগতে পারে না। সকলে বলি সুবহানাল্লাহ। এটাই কোরআনের মুজিজা, ঠিক কিনা জোরে কোন? অনেক সময় দেখা যায় গ্রামের পুকুর ফুসকিনি হিসে না মাছ ধরার জন্য,
ইস্তেলে দেখা যায় গ্রামের মহিলারা, সাধারণ মহিলারা কোরআন শরীফটা পানির ভিতরে ফেলে দেয়, কিন্তু কাদার ভিতরে কোরআন শরীফ অক্ষত অবস্থায় থাকে, একটা জেরও নষ্ট হয় না, জবরফও নষ্ট হয় না। কোরআন শরীফের পাতাটা যেই কালার মানে যেই মানের হোক না কোনো, কোরআন শরীফের একটা পাতাও কিন্তু পচে না। এটা আমি দেখছি, আমি পরীক্ষিত। সুতরাং কোন মানুষ যদি মনে করে যে কোরআন শরীফ দুনিয়াতে আসছে বুঝি ঠেকছে, আপনার মন মতো তাগুত আর শরীরের ইচ্ছে মতো কোরআনের কথা হবে না, এটা না। এটা আল্লাহ কোরআন নাজিল করছে, কোরআনের দায়ভার আল্লাহর কাছে, আমাদের দায়িত্ব বলতে হবে। কে মানছে কে মানে নাই সেটা তার বিষয়, ঠিক কিনা জোরে কোন? আপনারা জানেন পৃথিবীতে গীতা আছে, মহাভারত আছে, বেদ আছে, ত্রিপিটক আছে, জিন্দাবেস্তা আছে, তাওরাত আছে, জব্বুর আছে, ইনজিল আছে। এই সমস্ত যত কিতাবগুলো আছে, এই সমস্ত কিতাবের কিন্তু কোনো হাফেজ দুনিয়ার জমিনে নাই। কিন্তু আমার আল্লাহ 30 পারা কোরআন নাজিল করছে। সারা পৃথিবীতে বর্তমানে 2 কোটির উপরে কোরআনের হাফেজ, সকলে বলি সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বলছে কি, কোরআন শরীফ নাজিল করছি আমি, এটার দায়িত্ব আমার হাতে, এটা সংরক্ষণ আমি আল্লাহই করব, সকলে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক যারা আছে, তারা যদি সমস্ত কোরআন শরীফকে তারা গায়েব করে দেয়, একজন কোরআনের হাফেজকে কম্পিউটারের সামনে দাঁড় করিয়ে দিবেন, উনি বলবে ইনশাআল্লাহ 30 পারা কোরআন আবার পুনরায় ইনশাআল্লাহ সংগঠিত হবে, ঠিক কিনা জোরে কোন? এক নাস্তিক আইসা বলে যে আমরা যেটা দেখি না সেটা আমরা মানি না, আমরা যেটা দেখি না সেটা আমরা মানি না। আল্লাহ কি দেখা যায়? আল্লাহকে দেখা যায়? তখন বলছে যে যেটা আমি দেখি না সেটা আমি মানি না। তো যেটা যদি না মানো, তো যার কাছে কথাটা বলছে উনি বললেন যে এইটা আবার কেমন আশ্চর্যের কথা যে আপনারা বলেন যারা কোরআন শরীফ মানে না তারা হচ্ছে শয়তান, শয়তানের পক্ষের লোকে কোরআন শরীফ মানে না, তাহলে শয়তান তো আল্লাহ বানাইছে আগুন দিয়ে, আগুন দিয়ে বানাইছে না? তাহলে আপনারা বলেন যে পরকালে এই শয়তানকে আবার জাহান্নামে ফালাইবে। তাহলে জাহান্নামে যদি শয়তান আগুনের তৈরি, যে আগুনের তৈরি শয়তানকে যদি জাহান্নামের আগুনে ফালান, তাহলে তো জাহান্নামের আগুন আরো শক্তিশালী হইল, তাহলে এই লোকটা শাস্তি পাইল কোথায়? প্রশ্ন আছে না আব্বা? আছে না? নাস্তিকের প্রশ্ন তো মনে করেন যে নাস্তিক মার্কাই। তখন ওই মুসলিম ব্যক্তি তার কথার উত্তর না দিয়ে তিনি এটা ইট দিয়ে তার শরীর বাড়িয়ে দাম করে একটা বাড়ি মারছে। তুমি বাড়ি মাল্লাকা, তোমাদের এইডি খাসলত, তোমাকে মাথা গরম থাকে। হুজুররা কিছু হলে সেটিয়া যায়, কিছু হলে রাগ হয়, কিছু হলে রক কাটে, কিছু বলে মাথায় বাড়ি দেয়, কিন্তু আমার বয়সে আমি শুনি নাই যে অমুক লোকটা রক ওই দলে লোকেরা কাটছে। এটা মানুষের মিথ্যা, একটা ইহুদিরা একটা মিথ্যা কথাকে প্রতিষ্ঠিত করার জন্য মানে কয়েক লক্ষ মিথ্যা কথা বলে, তারপরে মিথ্যা মিথ্যাই থেকে যায়। তখন নাস্তিক বলল তুমি আমাকে বাড়ি দিলা কেন? বাড়ি দিছি তাতে কি হয়েছে? আমি ব্যথা পাইছি না। কই তুমি ব্যথা পাইছো দেখায় তো। আহমক, ব্যথা কি দেখা যায়? ওই বেচারা বললো যদি ব্যথা যদি দেখা না যায়, তুমি ব্যথা পাইছো, তাহলে আল্লাহকে কি দেখা যায়? অনুমান করা যায়, ঠিক কিনা জোরে কোন? তুমি ব্যথা পাইছো দেখা যায় না, অনুমান করছো। আর ইটটা তৈরি কিসের? ইটটা তৈরি হয়েছে আগুনের, আগুনের না, ইটটা তৈরি মাটির, শক্ত করছে আগুন দিয়া, ইটটা বানাইছে মাটি দিয়া, ঠিক কিনা জোরে কোন? ইটটা বানাইছে মাটি দিয়া, এই মাটির ইট দিয়া মানুষটা বানাইছে মাটি দিয়া, তো মাটির ইট দিয়া তোমাকে বাড়ি মারছো, তুমি ব্যথা পাইছো কা? তুমি তো আরো শক্তিশালী হওয়ার কথা। তখন নাস্তিক বলে আসলে ভাই তোমার সাথে কথাই পারলাম না, তুমি আমাকে কালেমা পড়ে দাও, সকলে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। এক খ্রিস্টান আইসা বলে হুজুর আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই 5 ওয়াক্ত নামাজ আপনাদের জন্য ফরজ হয়েছে কেন একটু বুঝিয়ে বলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বুঝিয়ে ফেলেছে টিট ফর টিট, যেমন বাস তেমন মুগির। একেতে এই লোকটাকে যদি আমি যত যুক্তি দেই, যুক্তিতে কাজ হবে না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বললেন তোমার মুখের উপর নাকটা কেন আমারই বুঝিয়ে বলো। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলি না সুবহানাল্লাহ। তোমার মুখের উপরে নাকটা কেন আমাকে বুঝিয়ে বলো। আছে কোন উত্তর? কারণ আল্লাহ তো নাকটা ইচ্ছা করলে বগলের তলে দিতে পারতো, ঠিক না? আল্লাহ ইচ্ছা করলে নাকটা পিছনে দিত না? আচ্ছা নাকটা পিছনে যে দিছে, আজকে জুমা পড়াইছি, যে বাড়ি খানা খাইছি, এখানে ডাইল দিছে না 6 মাসে বাচ্চার পাতলা ভাই কেন দিছে? নাক পিছনে থাকলে বুঝতাম, কথা বোঝে না, বুঝতাম নাকি? হ্যাঁ,
এ খ্রিস্টান ভাই, আমার আল্লাহ পবিত্র কোরআনে 4টা কসম করে বলছে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদুল আমিন। পৃথিবীর জমিনে 18,000 মাখলুকাতের ভিতরে আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ সুন্দর আকার আকৃতি দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইছি। ওই আল্লাহ মুখের উপরে নাকটা দিয়া মানুষের চেহারাটা সুন্দর করছে। আর আল্লাহ মুসলমানদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়া মুসলমানের 3.5 হাত বডিটাকে আল্লাহ পবিত্র ঘোষণা করছে। সকলে বলে সুবহানাল্লাহ। আর আছে যুক্তি তার কাছে? 5 ওয়াক্ত নামাজ ফরজ হইলো কেন? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, দেখুন আল্লাহর ওলি যারা এলা তো আর গাঁজা খায় না, ঠিক না? এদের কালেকশন সরাসরি আল্লাহর থেকে, ঠিক কিনা জোরে কোন? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীকে আপনার এক খ্রিস্টান আইসা বলে, হুজুর আপনারা বলেন আপনাদের কোরআন সত্য, আর আমরা বলি আমাদের বাইবেল সত্য, কিয়ামত পর্যন্ত তর্ক করলে এটার কোনো সমাধান হবে না। আসুন আমরা দুইজনে মিল্লা এই দুইজনের কিতাবটা আমরা আগুনের ভিতরে ফেলাই। যেই কিতাবটা আগুনে জ্বলবে সেইটা মিথ্যা, আর যেটা জ্বলবে না সেইটা সত্য। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বুঝে ফেলেছেন এখানে সামথিং রং, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ ডাইরেক্ট কে বলতে পারে? শাহ আব্দুল আজিজ তিনি বুঝে ফেলেছে এখানে সামথিং রং। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ওই খ্রিস্টান ব্যক্তিকে বললো, ভাই খ্রিস্টান ভাই, তুমি যেই ধর্ম পালন করো আমি যেই ধর্ম পালন করি না কেন, পৃথিবীতে 4,000-এর উপরে ধর্মগ্রন্থ আছে। কয় হাজার? সকলটা কয় হাজার? 4,000-এর বেশি ধর্মগ্রন্থ আছে। যার যার ধর্মগ্রন্থ তার কাছে সম্মানিত। আর এই ধর্মগ্রন্থ যদি আমি আগুনের ভিতরে ফেলাই, ধর্মকে অসম্মান করা হয়, অপমান করা হয়, তার চাইতে আসো এই তোমার কিতাব আমার কিতাব তাকের উপরে থাক, আমি আর তুমি আগুনের ভিতরে ঝাঁপ দেই। যে পুড়ে যাবে সে মিথ্যা, আর যে পড়বে না সে সত্য। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর প্রশ্নের কাছে খ্রিস্টান হাইড্রোলিক ব্রেক। তার মানে খ্রিস্টান বুঝে ফেলেছে, খ্রিস্টান তো তার বাইবেল কিতাবে তিনি ফরমালিন কেমিক্যাল মাইকে আনছে আল্লাহর ওলিকে ধোঁকা দেওয়ার জন্য, আর খ্রিস্টান ব্যক্তি তো তার গায়ে ফরমালিন মাখে নাই। এইবার খ্রিস্টান ব্যক্তি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর কাছে তিনি পরাজিত বরণ করছে। বলে, হুজুর আর নয়, আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের হেদায়েত দিতে বেশি সময় লাগে? যে কোনো একটা কথাই তো মানুষের হেদায়েত হয় না? হ্যাঁ, আর আমরা মুসলমান কি নিয়ে যে চিন্তা করি। আপনি দেখবেন, আমি মনে হয় বিগত সময় বলছিলাম, আমেরিকার ব্রিটিশ একটা মিউজিয়াম আছে। এই মিউজিয়ামের ভিতরে আপনার 4,000 উপরে ধর্মগ্রন্থ আছে। তাদের 4,000 উপরে ধর্মগ্রন্থ আছে। কিন্তু আপনি যে কোনো ধর্মগ্রন্থ আপনি যে কোনো পরিস্থিতিতে উজু থাক আর না থাক আপনি গিয়ে ধরতে পারবেন, ছুঁইতে পারবেন, পড়তে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু যখনই আপনি কোরআনের কাছে ধরতে যাবেন তখনই এই কম্পিউটারে লাল অক্ষরে একটা শব্দ ভেসে ওঠে, প্লিজ ডোন্ট টাচ মি, অনুগ্রহপূর্বক আমাকে স্পর্শ করবেন না। সকলে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। খ্রিস্টান ব্রিটিশ মিউজিয়ামের ভিতরে সবার উপরে 4,000 ধর্মগ্রন্থ, সবার উপরে রাখছে আল্লাহর 30 পারা কোরআন। এই 30 পারা কোরআনকে কালো কাপড় দিয়া গ্লাভ দিয়ে আটকে রাখছে। সাংবাদিকগণ আপনার এই খ্রিস্টান পাদ্রীকে জিজ্ঞাসা করছে, ভাইজান 4,000 উপরে ধর্মগ্রন্থ, সবার নিচে বাকি ধর্মগুলা, কিন্তু সবার উপরে আপনারা কোরআনটা কেন রাখলেন? খ্রিস্টান পাদ্রী বলল, ভাইজান কোরআনকে সবার উপরে এই জন্য রাখছি, আমরা ভূমিকম্প থেকে এই দেশকে রক্ষা করতে চাই। এই বিশ্বাস থেকে আমরা আল্লাহর 30 পারা কোরআনকে সবার উপরে রাখছি। সকলে বলি সুবহানাল্লাহ। খুশি না বেজা? আর আমরা তো কোরআনের কথা কইলি কই তো ওই দলের লোক, ওই দলের বেটা কবরে আইয়াসা কোন দলের লোক? কি রাগ হইছেন নাকি? রাগ হইছেন কি? কিন্তু হাত তুলে দেখেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো না, আমি এই কথা রাজি না। 54 বছর তো কইছেন আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। এইবার একটু কর না, মন্ডারে একটু খালেস নিয়ে ইন্নামা আমালু বিন্নিয়াত নিয়তটা শক্ত করে বলুন না, আল কোরআনের আলো সংসদে জালো। আমাদের কথা আমরা বলবো। 7 মাইল দূরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডে ফেলাইছে। নমরুদের আগুনের কুণ্ড থেকে 7 মাইল দূরে ছিল ব্যাঙ।
আচ্ছা ব্যাংক কইছে আল্লাহ তোমার বর্তমান জমানার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে পুড়িয়ে শেষ করে দিতে আছে, আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমতা দিতাম নমরুদের আগুনকে নিভিয়ে দিতাম। এই কথা বলে 7 মাইল দূরে ব্যাংক একটু পেশাব করছে। এই ব্যাংকের পেশাব কি 1 ইঞ্চি দূরে আইছে? কথা বলেন 1 ইঞ্চি দূরে আইছে? ব্যাঙের অন্তর থেকে খালিস নিয়তটা আল্লাহ পছন্দ করছে, কবুল করছে। ব্যাঙের পেশাব 7 মাইল দূরের কথা 1 ইঞ্চিও আসে নাই। আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, ব্যাঙের এই চিন্তা কে আমার আল্লাহ এত পছন্দ করছে, কিয়ামত পর্যন্ত ব্যাঙের পেশাবকে আল্লাহ পবিত্র বলিয়া ঘোষণা করছে। আপনি ফজরের নামাজ এশার নামাজ পড়তে আসেন, ব্যাঙ রাস্তার পাশে থাকে না, ফুট করে প্রস্তাব করে দেয়, ঠিক না? নাপাক না। আর 7 মাইল দূরে আবু জাহেলের গোষ্ঠী কাকরাইশ নমরুদের পক্ষ ছিল, 7 মাইল দূরে ফু দিছে। এই ফু 7 ইঞ্চি দূরে আইছে। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত কইছে এটারে ফাইলি মারবে, একটা সুন্নতের সওয়াব দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আয়েশা বলে, আম্মা জান গো আপনি তো রাসূলুল্লাহর এক বিছানার মানুষ। আমরা রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় আমরা রাসূলুল্লাহর কাছে নিজের ব্যক্তিগত কথা, পারিবারিক কথা, সামাজিক কথা, মনের যত কথা আছে সব রাসূলুল্লাহর কাছে শেয়ার করতাম, বলতাম। রাসূলুল্লাহ আমাদেরকে উপদেশ দিত, এই উপদেশ অনুযায়ী আমরা চলতাম। কিন্তু আম্মা জান গো রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, রাসূলুল্লাহর কাছে মনের কষ্টগুলো আমরা বলতে পারি না। আম্মা জান গো আপনি একটু রাসূলুল্লাহর জীবনী আলোচনা করেন। সকলে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। তখন আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আতাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন তাকরার করো না, কোরআন পড়ো না? সাহাবীরা বলে যে কওলু বালা, যে আমরা কোরআন পড়ি। মা আয়েশা সিদ্দিকা বলছেন 30 পারা কোরআন যা তোমার নবীজি 63 বছরের জিন্দেগি হুবাহু তা। সকলে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। সেই কোরআনের তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক না? আল্লাহ কি বলছেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাযিল করছি, এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। সকলে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আপনি দেখবেন 1969 সালে আপনার মার্কিন নভোচারী নীল আর্মস্ট্রং তিনি চাঁদের দেশে ঘুরতে গেছে। এই চাঁদের দেশে ঘুরতে গিয়ে তিনি দেখলেন যে চাঁদের মাঝখানে আড়াআড়ি একটা জোড়া দাগ। সকলে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। তিনি দুনিয়ায় আসলেন, আসার পরে কোরআন শরীফ বিশ্বাস করতে 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 54 নম্বর সূরার কাছে যা হাইড্রোলিক ব্রেক দিছে সূরা কামারের কাছে, তিনি চাঁদের মাঝখানে যে জোড়া দাগ, এই জোড়া দাগের কাছ থেকে তিনি ওইখান থেকে আইসা দুনিয়ার জমিনে কোরআনের ভিতরে প্রমাণ পাইছে, এভিডেন্স পাইছে, দলিল পাইছে, উনি সরাসরি ইসলাম কবুল করছে। সকলে বলি সুবহানাল্লাহ। মানুষের হেদায়েত দিতে বেশি সময় লাগে? হ্যাঁ, কপাল যদি ভালো হয় বাড়ির দরজার ঠানকুনি পাতার রস খেয়ে ক্যান্সার ভালো হয়, আর কপাল যদি খারাপ হয় ওই সিঙ্গাপুর মালয়েশিয়া গেল কাজ হয় না, ঠিক কিনা? জোরে কোন খেলা কার? সবাই বলুন না খেলা কার? ও কথা বুঝবে কে? বিশ্বভুবন কাঁপতেছে যে তোমারই কুদরত দেখে। কিন্তু আমরা তো এটা বুঝি না। আমরা বুঝি? হ্যাঁ, আমরা তো খালি আছি কেমনে। আপনি দেখবেন ডক্টর, আমেরিকার ডাক্তার মরিস বুখাইলি নাম শুনছেন না? এই ডাক্তার মরিস বুখাইলি ফ্রাউনের লাশ 3000 বছর বাহরে কালজুম, এই নদীর ভিতরে 3000 বছর অক্ষত অবস্থায় কেমনে রইল, এইটা নিয়ে ডাক্তার মরিস বুখাইলি চিন্তা করতে 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 গবেষণা করতে 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 তিনি আমার আল্লাহকে খুঁজে পেয়েছেন, তিনি ইসলাম কবুল করতে। সকলে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করছেন হেদায়েত কোথায় আছে? ডাক্তার মরিস বুখাইলি চিন্তা করলেন কেমন করিয়া বিনা কেমিক্যালে বিনা মেডিসিনে এই 3000 বছর বাহারে কালজুম 10 মাইল চওড়াই নদীর ভিতরে একটা লাশ কেমন করি অক্ষত অবস্থায় থাকে। চিন্তার বিষয় না? এই যে তেতুলিয়া নদীতে আমরা ছোট্টবেলা গঙ্গাপুর যখন ছিলাম তখন দেখতাম যে মাছ, ইলিশ মাছ জাল থেকে সুইটা, মনে করেন যে পরের দিন এরা মরিয়া বাসা ফুললে উঠতো, ঠিক না? কত মানুষ তো মরিয়া বাসা ফুললে উঠছে, অত দেখছি আমরা। জাহাজ ডুবছে, এই জন্য কোনবার ঈদে যেন এই জন্য চরবেশনা লালমন কোকো সাইল লঞ্চে তলাইছে না? আমার তো এখনো মনে আছে, আমরা দেখতে গেছিলাম, ঘাড়ে আসছে হয়াতে হাইড্রোলিক ব্রেক মারছে, মালাকাল মতে রাজা গাড়ির থেকে মানুষগুলো নামবে, এই সময় লঞ্চটা তলে গেছে। যারা মারা গেছে একদিন পরে মরিয়া বাসিয়ে উঠছে না?
আর ডাক্তার মরিস বুখারী চিন্তা করলেন যে 3000 বছর কেমন করিয়া বিনা মেডিসিনে বিনা কেমিক্যালে এই লাশটা অক্ষত অবস্থায় পানির ভিতরে রইল। এটা নিয়ে চিন্তা করতে 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 ডাক্তার মরিস বুখারী আমার আল্লাহকে খুঁজে পেয়েছেন, তিনি ইসলাম কবুল করছেন। সকলে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা ফুলাফান দেখছেন এ কথা বলা যায়? তারপরে দেখুন আমেরিকান ডাক্তার বিজ্ঞানী জিনোটোলজি, তিনি মানুষের হিউম্যান বডি নিয়ে তিনি রিসার্চ করছে, গবেষণা করছে। এই গবেষণা করতে গিয়ে তিনি দেখছে মানুষ যে হাসি দেয় না, আমরা সর্দি ঠান্ডা লাগলে হাসি দেয় না, তিনি এই বিজ্ঞানী জিনোটোলজি চিন্তা করছেন, গবেষণা করছেন, তিনি পাইছেন যে একটা হাসি দেয় মানুষ, এক হাসিতে মানুষের শরীর থেকে 60,000 জীবাণু বের হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। এক হাসিতে মানুষের দেহ থেকে 60,000 জীবাণু বের হয়ে যায়, মানুষের শরীরটা রিল্যাক্স হয়, রোগ মুক্ত হয়। কেমন করি এটা সম্ভব? দুনিয়ার কোনো ডাক্তারের পক্ষে সম্ভব না, কোনো ইঞ্জিনিয়ারের পক্ষে সম্ভব না, কোনো লেখকের পক্ষে সম্ভব না, কোনো গবেষণার পক্ষে সম্ভব না। যারা কোরআনের পক্ষে আছে তাদেরও সম্ভব না, যারা বিপক্ষে আছে তাদের পক্ষে সম্ভব না। এই ডাক্তার বিজ্ঞানী জিনোটোলজি চিন্তা করতে 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 আমার আল্লাহকে খুঁজে পেয়েছেন, তিনি ইসলাম কবুল করছেন। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আচ্ছা শুক্রবার দিন ছুটির দিন সবাই তো দুপুরে একটু ভালো মন্দ খায়, আপনার ঘরে দেখা তো মনে আমরা 21 দিন রোজা রয়েছেন না খাই, লোক তো সামনে খারাপ বসেন নাই। এটা নারে তাকবীর স্লোগান দিলে তো বড় নদী কাফি হওয়ার কথা। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। তারপরে একটা কথা, আমেরিকার বিজ্ঞানী অ্যানাক্স গোরাক্স, যার নাম অ্যানাক্স গোরাস, যার নাম, ইনি চাঁদের দেশে ঘুরতে গেছে কিন্তু দুনিয়ার জমিন থেকে কোনো শব্দ তার কাছে পৌঁছে নাই, তার কানে পৌঁছে নাই। কিন্তু নির্দিষ্ট সময় দৈনিক 5 ওয়াক্ত 5টা টাইমে 5টা শব্দ তার কানে পৌঁছতো। তিনি দুনিয়ার জমিনে নেমে আসতেন, আসার পরে চাঁদের দেশে তিনি যে শব্দটা পাইছেন, আর দুনিয়ার জমিনে ফজর নামাজের সময় মুয়াজ্জিন যে আজান দেয় ওই শব্দের সাথে আজানের শব্দ মিলে গেছে। আর জোরে বলি সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেব যে আযানটা দেয় উনি চাঁদের দেশে অ্যানাক্স গোরাক্সি, তিনি যে শব্দটা পেয়েছেন জোহরের নামাজের শব্দের সাথে আযানের সাথে তার ওইখানে শব্দের সাথে মিলে যায়। আসরের সময় মুয়াজ্জিন সাহেব যে আযান দেয় এই আযানের সাথে তিনি চাঁদের দেশে থাকা অবস্থায় যে শব্দ পেয়েছেন এই শব্দের সাথে 100-এ 100 মিলে গেছে। মাগরিবের সময় মুয়াজ্জিন সাহেব আযান দেয়, এই আযানের শব্দ চাঁদের যে শব্দটা পেয়েছেন ওই শব্দের সাথে 100% মিলে গেছে। এশারের সময় মুয়াজ্জিন সাহেব যে আযান দেয় এই আযানের সাথে চাঁদের দেশে যিনি ছিলেন এই শব্দের সাথে মিলে গেছে। আর নয় গো আর নয়, তিনি এশারের আযানের পরে তিনি কমপ্লিট কোরআনের কাছে সাইলেন্ডার করিয়া তিনি ইসলাম কবুল করেছেন। চিন্তা করছেন হেদায়েত কোথায় লেখা? হ্যাঁ, মানুষের হেদায়েত যদি হয় অল্প কথাই হেদায়েত এসে যায়। চিন্তা করছেন আপনি? তারা বিজ্ঞানী, তারা কি আমার মতো সাধারণ চিন্তা সাধারণ জ্ঞানী লোক? তারা আমাদের দেশে 2 পৃষ্ঠা পড়ি আল্লাহ বলতে কিছু নাই, ঠিক না? আল্লাহ বলতে কিছু নাই। একটা বিজ্ঞানী যদি পুরোপুরি বিজ্ঞানী হয় তিনি কিন্তু কোরআনের কাছে মাথা নত করে। আর যদি মনে করেন 2-4 পৃষ্ঠা পড়ছে সারি রকমের মুরগি সুর আছে কয়েকটা, হ্যাঁ, এই দালাল গুলা মনে করেন নিজেরা আল্লাহ বলতে কিছু নেই, এরকম বলে না? কয় যেটা দেখি না সেটা বিশ্বাস করি। আচ্ছা জ্বর উঠলে জ্বর কি দেখা যায়? আমরা বিশ্বাস করি এজিথ্রোমাইসিন খাই না? মাথা ব্যথা প্রচন্ড হইলে মাথা ব্যথা দেখা যায়, অনুভব করি না? একটা টাফিল ট্যাবলেট খাইলে ব্যথা ব্যথা চলে যায় না? তাহলে আহম্মকের বাচ্চা, তোরা যে বললি যেটা দেখি না সেটা মানি না, এই দুনিয়ার এই সমস্ত জিনিস তোমরা দেখো না? কথা বোঝে না, দেখে না? এক লোক মসজিদে ইমাম নিয়োগ দিছে, নিয়োগ দেওয়ার সময় কয় হুজুর কোন রাজনীতির ওয়াজ টোয়াজ করেন না, যদি বেশি দিন ইমামতি করতে চান রাজনীতির ওয়াজ করেন না, কারণ 6 মাসে ইমাম টিকে না। তো ঠিক আছে, লোকটা গ্রাজুয়েশন করা, অনার্স মাস্টার মাদ্রাসা, আমি তো যেমন 3 লাইনে পড়া হেরম 3 দিকে পড়া। তো ওই লোকটা ছিল হাফেজ, অনার্স মাস্টার্স জেনারেলে পড়া। 2-3 মাস পরে আসছে রমজান মাস, তো মুসলির কমিটিরা চিন্তা করলো যে হুজুরও তো হাফেজ, তো হুজুররা দাও রমজান মাসে হুজুরে পড়াও। তো হুজুরে তারাই ফরাইতে গিয়া হেতে সূরা হজ্জের 39 নম্বর পড়ছে আয়াত, 41-42 নম্বর পড়ছে, 40 নম্বর আয়াত আর পড়ে নাই। এখন ফুসেনের মুসল্লি তো আর জানে না,
এবং নামাজ টামাজ পড়ে সভাপতি ঘরে আসছে, আসার পরে তালেবে ইলম তার ছাত্র নাতি একটা, সে 25 পাড়ায় আছে বর্তমানে। কয় নানু তোমরা যে হাফেজ রাখছো, হাফেজ তো পুরো হাফেজ না। কি বলো, বলো কি এ তো হাফেজ। কয় না নানু কি হয়েছে, কয় সে সূরা হজ্জের তো 40 নম্বর আয়াত সে পড়ে নাই। কও কি, কয় হ্যাঁ পড়ে নাই। তাড়াতাড়ি খাওয়ান টাউন থুই ইমাম সাহেব ফোন দিছে, ইমাম সাহেব কোথায়? সভাপতি সাহেব আমি তো খানা খাইয়া শুয়েছি। কয় তাড়াতাড়ি আসেন, বাসায় আসেন, কথা আছে। হে মনে করছে কোনো অসুস্থ রস্তুনি বা যাওয়ার সময় কোনো জিন বুতি ধরছে কিনা, কথা বোঝেন নাই। টাউট বাটফার গুলা বর্ধিত সভাপতি কি, তবে সব জায়গায় না, সব জায়গায় না কিন্তু। যাই হোক, এটা আবার অন্য লাইনের কথা। মনে করছে জিন বুতি ধরছে, তাড়াতাড়ি কোরআন শরীফ বলে সূরা জিনের আয়াত লয়ে দৌড় দিছে, জারফুক করবো। জানার পরে কয় ইমাম সাহেব ওই যে শুয়ে রয়েছে দেখেন। কয় দেখছি এটা ছেলে মানুষের। কয় আমার নাতি। তো কি হয়েছে? কয় 25 পাড়ার হাফেজ, 25 পাড়ায় আছে। আপনি নাকি পবিত্র কোরআন আজকে তারাবি পড়ছে সূরা হজ্জের 40 নম্বর আয়াত পড়েন নাই, ব্যাপারটা কি? সারা বছর টাউট বাট করে সিটারি করি, রমজান মাসে একটু দিল খুলে কোরআন শরীফটা পড়ুন, শুনবো আপনার পিছনে, নিজে পড়ারও সময় পাই না, আকাম কুকাম করতে সময় জায়গা। হাফেজ একটা রাহি গরুর মতো দাম করিয়া আপনি পড়বেন, আপনার থেকে আমরা কোরআনের আয়াত শূন্য একটা খতমের সওয়াব তো আমরা পাবো। আপনি যে মাঝে দিয়ে এক আয়াত বাদ দিলেন, এতে কি আমার কি পুরো হাফেজ পুরা খতম হইল? কথা বল না, পুরা খতম হয়েছে? কথা বল, পুরা খতম হয়েছে? এক আয়াত বাদ দিছে, পুরা খতম হয়েছে? আপনি কাজটা করলেন কি মেজাজটা গরম করলেন? 11 মাস আমরা অপেক্ষায় থাকি কবে রমজান মাস আসবে, কোরআনের হক আদায় করতে পারি না। হরবাড়ির থেকে কোরআন শরীফ দিছে, যুদ্ধন দিয়ে ফেসে তাকের থিয়ে দিয়েছি, পড়ার সময় পাই না। চিন্তা করি রমজান মাসে হাফেজ রাখবো, হাফেজের ফিস থেকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো। আপনি যে এক আয়াত বাদ দিলেন, এতে কি আমাদের হাফেজ এদের খতমের সব আমরা পাবো কিনা? আপনি কামনা করলেন কি মেজাজটা গরম করলেন? ইমাম সাহেব বললেন, সভাপতি সাহেব এখানে আমার দোষ কোথায়? আপনারা যে সময় আমাকে নিয়োগ দিচ্ছে, নিয়োগের সময় বললেন আপনি কোন রাজনীতির আলোচনা করবেন না, রাজনীতির কথা বলবেন না। সূরা হজ্জের 40 নম্বর আয়াত করে রাজনীতির কথা। আমি তো এক কথার মানুষ, ইমাম সাহেব আমিও বলছি যে রাজনীতির কোনো আয়াত কোনো কথা আমি বলবো না, আপনার সাথে ওয়াদাবদ্ধ। এই জন্য আমি সূরা হজ্জের 40 নম্বর আয়াত আমি পড়ি নাই। সভাপতি কয় আমি আমনে একটা হাম্মক বাংলায় কইতে না কইছি, আরবিতে পড়তে কি নিষেধ করছি নাকি? জিএমটিটি জাতে মাতাল তালে ঠিক, কথা বোঝেন নাই? আপনি তো আরবিতে পড়তে নিষেধ করি নাই, বাংলায় কইতে শোনা নিষেধ করছি, ঠিক কিনা জোরে কোন? আমাদের দেশের অবস্থা এইটাই। হারে মানুষ, আহা আমরা চিনলাম না আল্লাহ আমাদেরকে কি দিয়ে ফাটেলো, কেন ফাটেলো, আমাদের কাজ কি, দায়িত্ব কি, ভিশন কি, মিশন কি, আমরা এটাই চিন্তা করলাম না। আমরা মানুষ না অন্য কিছু। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা এক লোক আপনার হুজুরে ওয়াজ করিয়া বলছে যে হুজুর পায়খানা করিয়া 3টা ঢিলা কুলুপ নেবেন, ঢিলা কুলুপ ছাড়া আপনার পরিষ্কার হবে না, নামাজও হবে না। ওয়াজটা শুনে গেছে, হুজুরের বড় ভক্ত হয়েছে। পরের দিন সকালবেলা 3টা ঢিলা কুলুপ নেই। এখন তো টিস্যু ব্যবহার করেন, বেশ ভালো কথা। আগের যুগে ঢিলা ব্যবহার করতো না। এই ঢিলা 3টা নিয়ে সকালবেলা সে বাথরুমে ঢুকছে, পায়খানা টায়খানা শেষ করিয়া ঢিলা একটা ব্যবহার করছে। একটা ব্যবহার এমন ভাবে করছে 7 দিন তার অ্যান্টিবায়োটিক খাওয়া লাগছে। কয়দিন? সবল না, কয়দিন? 7 দিন অ্যান্টিবায়োটিক। যন্ত্র করতে মেজাজ গরম। হুজুর ঘরে এমনি সই দেখতে পারে না। হুজুরে গুলো ঢিলা কুলুপ ব্যবহার করা শূন্য, ঢিলা কুলুপ লইতে হইব, পরিষ্কার হলো না। আমি একটা ঢিলা কুলুপ 7 দিন অ্যান্টিবায়োটিক খেয়েছি, আমার ব্যথা যায় না। এবার হুজুরের ফিডানোর জন্য হেঁটোকাইতে আছে, খোঁজ করতে 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 ওই দেশ সর্বশেষ লেত্রা আইসা যে ওই দিন আমেরিকা হাসপাতাল করতে পাশে ওয়াজ করতে আছে, মাঝে যায় বইছে। বাজানোর পরে এইবার হুজুরে কয় পায়খানা করবেন 3টা ঢিলা কুলুপ নেবেন, না হলে পরিষ্কার হবে না, পবিত্রতা হবে না, নামাজ হবে না। ওই মাছ থেকে দাঁড়ায় হুজুর আপনি মিথ্যা কথা বলেন, আপনি ঢিলা করতে কথা, আপনার কথা আপনি বলেন, কেউই ঢিলা নিবেন না। আমি একটা ঢিলা কুলুপ দিয়ে 7 দিন অ্যান্টিবায়োটিক খাই, আমার ব্যথা কমে না। কোরআন বুঝছে না বোঝে নাই, কথা বলে না। কোরআন বুঝছে ঢিলা কুলুপ ব্যবহার করছে না, না বুঝছে করছে। এই না বোঝার কারণে আমাদেরকে মিথ্যা তহমত দেয়, অমুক অমুক দল করে, অমুক অমুক দল করে। এতে দাওয়াত দিয়েছেন স্টেজ গরম করবো, স্টেজ ঠান্ডা করবো, এমন করবো এমন করবো। আর আমরা তো বক্তা চিনি টিপ টুফির দিকে চাই, ঠিক না? 92%, 95% মুসলমানের দেশে খালি টুফির দিকে চাইতে চাইতে ইসলাম 95 ভাগে শেষ করে হলো। এই 95 ভাগে শেষ হওয়ার কারণে হাদির মতো একটা বাংলাদেশের গোল্ডেন এ প্লাস একটা ছেলে একটা স্বর্ণকে তারা হত্যা করে দিয়েছে, শুধু ইসলামকে ভাগ করার কারণে।
আরে মিয়া যারা টুপি পরে, যারা মসজিদে পড়ে তারা তো আমার ভাই। যে টুপি পরে না, যে নামাজ পড়ে না, যে গাঁজা খায়, বাবা খায়, তারে বুঝাই। এটা না বুঝে কে কোন ধরনের টুপি পরছে এটা নিয়ে